ওই যে বিশ্বাসের নাতি, সে আমাকে কইলো যে সত্যি সত্যি না কি তার খালারা আমাকে টগরে ধরে ধুলাই মারিছে। আমি তো একটা অন্ধকারের মধ্যে পড়ে গেলাম, এত শিওর করে সে কেবা কইলো। অন্ধকারের মধ্যে পড়ার কি আছে? তুমি নিজেই তো আমাকে কইলে যে ও এইসব তথ্য ওরা অপপ্রচার করতেছে, এইসব সত্যি না। আমি তো সেটাই মনে করেছিলাম, সেই হিসেবে জুতি পিটাও করবে চাইছিলাম, কিন্তু ও এমন সিউরিটি দিয়ে ইনশিওর করে একটা কথা কইলো যে আমার মনের ভিতর তো খটকা লাগতেছে। সে এমন ভাবে চ্যালেঞ্জ দিয়ে কথাটা কইলো, সে কইলো এই যে টগরের যে ওরা মানে ওই খালারা হেনস্থা করেছে সেটা নাকি ভিডিও করা হয়েছে, এবং সেই ভিডিও দেখা নিয়ে এখন নাকি বিশেষ বাড়িতে উৎসব চলতেছে। নিয়ম মাইনা কেউ চলে না, সুযোগ পাইলে কেউ ছাড়ে না। হেই গোলমাল আর তাল বাহানা, তর্কে কেউই হারতে চায় না। আজব ঢঙ্গে চলছে সব দেখো না। হেই উচিত কথা কহিলে সব বেজার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। আচ্ছা, তুমি আমাকে একটা কথা কও, কুসুমের বেটা কিসের জন্য বিশেষ বাড়ির অন্দরমহলের ঘটনা তোমার সামনে প্রকাশ করতেছে? ওর স্বার্থটা কি জায়গা? এর স্বার্থ আবার কি? আমাকে ডিস্টার্ব করা। এই যে মনে করো যে তথ্য সন্ত্রাস করতেছে, ভুল কথা আমার কাছে করছে, মিথ্যে কথা, আর আমার এই চাটমোহর যাওয়ায় বাধা পড়তেছে, আমি ফিরে আসতেছি। এই ওইটুকু একটা চ্যাংরা সওয়াল, ওর কথা শুনে তুমি চাটমোহর যাওয়া বন্ধ করে দিয়ে বাসা বসে রয়েছো। এবার তো আমি এর কথা বিশ্বাস করেছিলাম না, একদম বিশ্বাস করেছিলাম না, কিন্তু এই ফাজিল চ্যাংরা এমন একটা কথা কইলো, মানে তুমি যে ধরনের কথা কয় আমাকে ওই যে টিটকারি দাও, মস্করা করো, হাসি দাও কিছুর জন্য। কুসুমকে আই লাভ ইউ করার কথা? হ্যাঁ মানে উইক আমি সত্যি সত্যি মানে জুতি পিঠা করতাম, মানে ও কয় কি উইয়ের আম্মা নাকি ওর কাছে কইছে যে উইয়ের মা নাকি আমাকে 2-3 বার, হ্যাঁ অবশ্য হিট করেছিল আমাকে, সেটা অন্য প্রসঙ্গে, কিন্তু এ কথা আমি সিওরিটিতে কই পারি, আমি জীবনে কোনোদিন কই নাই। উইয়ের মা উইয়ের কাছে কইছে যে আমি নাকি উইয়ের মা আই লাভ ইউ কইছি। তুমি চিন্তা করে দেখো কত বড় তথ্য সন্ত্রাস। তুমি কতি চাচ্ছ তুমি কুসুমে কখনো আই লাভ ইউ কও নাই? কখনোই কও নাই? না। তাহলে কুসুম এমনি এমনি এসে তোমাকে ধুলা দিছিল? আমি তো কইলাম তো যে মিথ্যে কথা, বানোয়াট কথা। তো ধুলাইটা খাইছিলে কিসের জন্য? ধুইলেই সে আবার সেটাকে পুরিনা কথা আমার সেটা মনে আছে নাকি? তার সাথে আমার কোনো সম্পর্ক নাই, একদম হাসো না, আমি যেটা সত্যি কথা করছি, যা কিছু বলতেছে এগুলো শুধু রটনা। এই ধরনের ঘটনা কোনোদিন ঘটে না, আমি তাকে পছন্দ করি না। আমি জীবনে কোনোদিন কই নাই এই কথা, আমি কবে যাবো কিছু, আমি কোনোদিন কাউ আই লাভ ইউ কই নাই, আই লাভ ইউ কই নাই কোনোদিন কারো আই লাভ ইউ কও নাই? না। তুমি যাওয়ার আগে আমাকে ভুলে গেলা। তোমার আচ্ছা, কুসুমের কথা করে তুমি তো তুতলাও কেন কদি? আবার তুমি এই কথা ফিরে গেলে কিছু জন্য। এই নামটা আমি কইছি না যে আমার সামনে কোনোদিন উচ্চারণ করবে না। আচ্ছা ঠিক আছে, চা খাবা? চা বানিয়ে দেবো? তার আগে 1 গ্লাস পানি দাও। কিন্তু আমার কিন্তু মনের মধ্যে একটা কথা হয় জানো, আমার মনে হয় কি কুসুমের সাথে বিয়েটা হলি পরে তোমার ভালোই হতো। অসম্ভব। শোনো, আমার কথাটা শেষ করতে দাও। আর কিছু না হোক, এই 2 বাড়ির শত্রুতাটা তো মিটে যেত। প্রশ্নই আসে না। আমি বিয়ে করতাম কুসুমেক, এই ধরনের স্বপ্ন করে কল্পনা করা লাগবে না। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। এগুলো সব হচ্ছে তথ্য সন্ত্রাস, মিথ্যে প্রচারণা, অপপ্রচার। আচ্ছা বুঝতে পারছি, তোমার মাথাটা বেশি হট হয়ে গেছে। ওই কুসুমের বেটা রাস্তার ভিতর দাঁড় করে রেখে এরকম ভাবে তথ্য সন্ত্রাস করতেছে, এটা তো ঠিক হচ্ছে না। খুব খারাপ হচ্ছে, আমি পানি নিয়ে এসে দিচ্ছি আগে। এই এই সাহেব, কি হয়েছে খেলা? তোর সাথে আমার কটা জরুরি কথা ছিল। আমার সাথে তোমার জরুরি কথা? মনে হচ্ছে গোপন কোনো কথা।
কথাটা গোপন কিছু না, তবে বিশ্বাস বাড়ির কাগারের সামনে কওয়া যাবে না। তুই এই বাড়ির বড় সওয়াল, তো কথাটা কওয়া জরুরি মনে করতেছি। হ্যাঁ, তোমার সাথেও আমার কিছু কথা আছে। আচ্ছা, আগে তোমার ডাকো। কি? হ্যাঁ? আরে কি হয়েছে? তোর বাপ হঠাৎ করে ব্যায়াম করা ধরেছে, তার মতি গতি তো আমার ভালো ঠেকতেছে না। কেন? আব্বা ব্যায়াম করতেছে, তাতে সমস্যা কোথায়? ব্যায়াম করতেছে ভালো তো। বুড়ে বয়সে ব্যায়াম করা, ছোলা ডিম খাওয়া, হ্যাঁ, এইসব তো আমার ভালো ঠেকতেছে না। তুই ক, তার হঠাৎ জয়েন হবার সৎ কি জন্য হলো? আরে বাবা, আব্বা যদি একটু ব্যায়াম করে ছোলা ডিম খেয়ে জোয়ান হবার পারে, তাতে সমস্যা কোথায়? সেটা তো ভালো লক্ষণ। তোগারের কাছে তো কোনো সমস্যা মনে হবার কথা না, কিন্তু আমি তো বুঝতেছি যে সমস্যাটা কোথায়। হ্যাঁ, কোথায়? তোর মা মরবার 40 দিন পার হইবার আগেই তোর বাপে আমাক বিয়ে করবার জন্য প্রস্তাব পাঠাইছিল। হ্যাঁ, তাক যে কখন কোন ভীমরতির ধরে তা তো কওয়া যায় না। খালা, আব্বা তোমাক প্রস্তাব পাঠাইছিল কখন? আম্মা মরে যাওয়ার পরে। এমন তো না যে আম্মা বাইসে থাকতে তোমাক প্রস্তাব পাঠাইছিল। সুতরাং আব্বার ছোলা ডিম খেয়ে ব্যায়াম করা নিয়ে তোমার কোনো টেনশন করতে হবে না। আচ্ছা যা, তোর বাপে ছোলা ডিম খাওয়া আর ব্যায়াম করা নিয়ে টেনশন করলাম, কিন্তু তোর ওই 2 ছোট বোন, হ্যাঁ, তাগারে তো একটু শাসন করা লাগবে। আমার কথা তো তারা গ্রাহ্য করে না, তুই ধমক দিলি কাম হবে। কেন? তুতাটিয়ে আবার কি অন্যায় করেছে যে তাকে ধমক দিতে হবে? কি আশ্চর্য কথা, শুনিস না কিছু? কি? হ্যাঁ, রাস্তাঘাটে বেটা ছাওয়ালেক ধরে মারতেছে। সি 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 সি। আমি জানতাম খালা তুমি এই কথাটা কবা। তুতাটিয়া যে ধরনের একটা ভালো কাজ করেছে, তারে তো আমি ভাবিছি সম্বর্ধনা দেব, পারলে গরু খাসি কাইটে জবাই দিতাম। আর কোথায় তুমি সাপোর্ট দিবা তা না, তুমি সিসি করতেছো। তুইও এই কথা করছো রে সাহেব? তাহলে তো তোকে কথা কওয়া আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ, তুইও তো দেখি একই নাওয়ের পাইট। হ্যাঁ ঠিকই তো, এইবারই সকলেই একই নাওয়ের পাইট, এবং তোমারও এই একই নাওয়ে আসা দরকার, মানে তোমারও সমর্থন জানানো উচিত। তোরা সগলি মিলে এই বন্ধুটাকে যেভাবে মাথা তুলতেছু, মানুষ যদি জানবার পারে যে এই মেয়ে দুইটা রাস্তাঘাটে বেটা ছাওয়ালেক ধরে মারে পিটায়, তাহলে পারে কোনো বেটা ছাওয়াল তাকারে বিয়ে করবি? অবশ্যই বিয়ে হবে, কারণ তোতাটিয়াক বিয়ে দিয়ে তো এই বাড়িতেই রাখা হবে, মানে ঘর জামাই রাখা হবে। ওদের নিয়ে তোমার এত টেনশন করতে হবে না। তোতাটিয়া রাজ এই বিশেষ বাড়ির ভবিষ্যৎ। ওগের হাতকে আমাকে সবাই মিলে শক্তিশালী করে তুলতে হবে, ওকে সাপোর্ট দিতে হবে বেশি বেশি করে। খালা, বিশ্বাস করে জ্যোতি, ওই শয়তানেক আমি কোনোদিন ফোন করিনি। তুই ফোন করিস কি করিস না সেটা আমার দেখার বিষয় না। সে তোকে ফোন করে আর আমি তাকে ভাই করেই দোষ, তাই না? তুই বিশ্বাসের বেটা ভাই করে ডাকবো কিসের জন্য? ঠিক আছে, ভাই করে ডাকবো না, এখন থেকে দুলি ভাই করে ডাকবো। সে আমাকে শালিকা বলেই ডাকে। তো শ্যালেকে কই ডাকিছে? ওর মুখের উপর জুতে মারে কি মুখটা ভাঙিয়ে দিবার পারলো না? আমাকে আবার ফোন করে ডিস্টার্ব করে। বিশ্বাস করে আমি না ওর কোনোদিনই ফোন ধরি নাই। তুই ফোন ধরিস না জন্যই তো আমাকে ফোন করে। ফোন করে তার বাড়িতে আসার খবর পৌঁছাইছে, আর সাথে অবশ্য তোকে আই লাভ ইউ পৌঁছাই দেবার কইছে। আচ্ছা, ওই তোর সাথে এত কথা কর সাহস পাই কিরম করে? আসুক এবার। ওয়েক যদি জুইটা বিটা না করছি তাহলে পরে আমার নামও চম্পা না। আচ্ছা আপা, সত্যি করে একটা কথা কত, মতি ভাইয়ের সাথে তোর কতদিন ধরে ফোনে কথা হয়? কলাম তো, ওই হারামিকে আমি কোনোদিন ফোন ধরি নাই। ওই তো আমাকে ফোন করে খালি ডিস্টার্ব দেয়। বিশ্বাস করে কোনোদিনও ফোন ধরি নাই। কত বড় সাহস! আচ্ছা আপা, একটা কথা কত, তুই বিশেষ বাড়ির লোকদের উপর এত খ্যাপা, তাদের বুকের উপর বর্ষা মারবার চাইছিস, তো তার টিয়ার চুল ছিঁড়বার চাইছিস, অথচ কখনো তো কইস নাই যে মতি ভাই তোকে ফোন দিয়ে ডিস্টার্ব করে। নাম্বারটা তো ব্লক করে দিলেই পারিস। রাগের চোটে
বুদ্ধিখানা মাথায় আসে নাই। ঠিক আছে, তালি পরে এবার থেকে না হয় এটাই করলাম। তুই এক কাজ করে, তুইও ওয়ের নাম্বারটা ব্লক করে দে। ঠিক আছে, দিলাম। আরেকটা কথা, ওয়ের কথাটা কারো জানানোর দরকার নেই। লক্ষ্মী বোন না আমার, কারোর কাছে কিন্তু কইতে যাস না। হুম, ঠিক আছে, যা কব না। সত্যি তো? কথাটা আমি এমনিও কার কাছে কথা না। সই দেখ, আমি লোকে দেখ, আলোটা দে। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। খালা কি করো? আসো কুসুম, তোমার সাথে একটু কথা বলেছিলাম। তুমি যে আমার সাথে কথা কবে আইছো সেটা তো আমার সৌভাগ্য। খুঁজা দিয়ে কথা বলি মনে হয়, তোমার সাথে মনে করি আমি কথা কই না। খুসা দিয়ে কথা বললাম কি? তোমরা সারাদিন যেরকম ব্যস্ত থাকো, তোমাদের সাথে কথা কওয়ার চেষ্টা করেও তো শিডিউল পাওয়া যায় না। বহু চেষ্টা চরিত্র করে তোমার জামাইয়ের সাথে একটুখানি কথা কওয়ার সুযোগ হয়েছিল। ব্যস্ত তো একটু থাকাই লাগে খেলা কও। দেখো না, একেবারে তীক্ষ্ণ দৃষ্টিতে ওই সব দিকে যদি নজর না রাখি, সর্দারবাজির কথা করছি, সেই তীক্ষ্ণ দৃষ্টিতে নজর রেখেও কি মুক্তি পাওয়া যাচ্ছে? এক একবার এক এক ধরনের ঘটনা ঘটে যাচ্ছে। সবই কিন্তু আমি দেখতেছি। তোমার যে ছোট দুটা বোন, তারা কি কম করতেছে? দেখো কুসুম, তুমি হইতেছ এই বিশ্বাস বাড়ির বড় মেয়ে, হ্যাঁ? তোমার ছোট বন্ধুটাকে একটু শাসন করলে তো পারো। তো তাটিয়া যা তা করতেছে, তা করে কিছু করতে পারতেছো না? কে তো তাটিয়া কি তোমার সাথে কোনো বিয়া দাবি করছে নাকি? আমার সাথে বিয়াদবি করলে তো কোনো কথা ছিল না। আরে সাওয়ালটাক ধইরে কিভাবে মারলো দেখিসাও? ও, এই কথা করছো? মানে তুমি ওই যে সর্দার বাড়ির সালক ধরে পিটাইছে সেই কথা? হ্যাঁ। আমি ভাবলাম না জানি কি, তো ভালো কাজ করেছে। এটা আর দোষের কি আছে? আমি তো সর্দার বাড়ির বড় সালেক ধরে কতবার যে দুরুস্ত করেছি তার ঠিক ঠিকানা নাই। খালা, ওরা অন্যায় কিসের জন্য? ওরা বিশ্বাস বাড়ির বিজয় ছিনালি আইছে। তোমার জামাইয়ের শরীর এখন কেমন? ভালো আছে, এখন ভালোই আছে। একটু জন্য তরেসে হয়েছিল এই আর কি। আচ্ছা, তোমাকে যে কথা কওয়ার জন্য আমি আসলাম। আচ্ছা খালা, তোমাকে এত করে বোঝা কওয়ার পরে তুমি কিসের জন্য আবার শরীর চর্চা নিয়ে একটা সন্দেহ প্রকাশ করতেছো কত? তোমার বাপের এই বয়সে শরীর চর্চা করে জোয়ান হবার যে স্বাদ, সেটা তো মোটেও আমার ভালো ঠেকতেছে না। কি কব কও? ও খালা, আমার আব্বা জুই হলে তো তোমারই লাভ। তুমি না এক সময় মন খারাপ করতে যে বয়সী লোকের সাথে তোমার বিয়ে হয়েছে, আমার আব্বার চুরির মধ্যে গোপের মধ্যে কলক লাগা দেওয়ার জন্য জিদাজিদি করতে কও করেছ না? আর দূর, সেটা তো তখনকার কথা। হ্যাঁ, আমার বিয়ের পরে বুড়ো স্বামীর কারণে সবাই আমাকে তামাশা করতো, আমাকে খেপাইতো। সেই জন্য তোমার বাপের চুলদাড়িতে কলপ দেওয়ার জন্য আমি তখন কইতাম। কই, তখন তো তোমার বাপ চুলদাড়িতে কলপ দিতে চাইতো না। তা একদিন পরে এখন এই বুড়ো বয়সে তার শরীর চর্চার কি দরকার? কত দেখি জোয়ান হবার শখটা কি জন্য, কত দেখি। দেখো খালা, আমার আব্বা কইলে সচ্চরিত্রের মানুষ। সে একটু ব্যায়াম করলি, সে একটু চুলে কলপ দিলি, তুমি এসব যাতা কথা কবির পারো না তার। আর শোনো, যে কথাটা করার জন্য আমি আরো আইছি তোমার কাছে, তুমি কইলে এখন থেকে আমার আব্বা দুলি ভাই মুলি ভাই কটাই করে উঠবে না। সমস্যা কি? তোমার বাপ তো আমার দুলে ভাই। আর দুলি ভাই ছিল, কিন্তু এখন তার নাই। এখন তো সে তোমার স্বামী। তুমি তাকে একটু ওগো হ্যাঁ গো এরকম করে ডাকবে। আব্বা শখও করেছে আসলে। হঠাৎ কিসের জন্যে তোমার বাপের ও গো হ্যাঁ গো টোগো এসব শুনবার হাউস হয়েছে? কও দেখি। এবার বুঝতে পারতেছো কি কারণে আমি সন্দেহ করতেছি? হ্যাঁ, তোমার বাপের ব্যায়াম করা জোয়ান হওয়ার স্বাদ কেন হয়েছে তুমি একবার ভাইবে দেখো তো। দুরু পাগল, একে অন্য মানুষ করছে নাকি?
তোমার কাছে এটা শোনার শখটা হয়ে পারে না। আর আচ্ছা ঠিক আছে, তুমি ওগো হ্যাগো কবে না চাও তালি পারে তুতাটি আর আব্বা কয় দেখবে। শালিক বিয়ে করবার সময় তোমার বাপের এইসব কথা ভাবা উচিত ছিল। তোমার বাপে সাপ সাপ কয়ে দিও, তাকে আমি ওগো টগো হ্যাগো এসব কয়ে রাখতে পারবো না, আমারও লজ্জা করে। ও খালা এরকম করো না। শোনো, আমি তো তোমাকে করছি ওগো হ্যাগো ট্যাগো কয়ে রাখার দরকার নাই, তুমি তুতাটি আর আব্বা কয়ে রাখ দিও। তুমি বুঝতেছ না কিসের জন্য এই বিষয়টা নিয়ে সরকার বাড়ির লোকজন একটা ইস্যু তৈরি করতেছি। চিন্তা করে দেখো, আরো প্রতি পদে পদে আমরা একটা করে বিপদে পড়তেছি, একটা করে হেনস্থা হচ্ছি। তারপরে যদি আমরা নিজেরা যে সমস্ত সমস্যা তৈরি করতেছি নিজেরা যদি না ঠিক করি তাহলে এবার আরো বিপদ না। আমি তোমার বাপে ওগো টোগো কয়ে ডাকলে কি এইসব সমস্যার সব সমাধান হয়ে যাবে? তুমি আসা ওগো টোগো করার দরকার নেই, তুমি তুতাটি আর আব্বা কয়। আর আব্বা একটু শখ করেছে, কি হয় খালা? কি আশ্চর্য কথা, তোতাটি আর আব্বা কয়ে ডাকলেই কি সে তোতাটি আর আব্বা হবে? আমি না ডাকলে সে কি তোতাটি আর আব্বা না? তুমি খালি জিদ করো। ও খালা আর কথা কও না। তুমি তুমি কি জন্য আমার ঘরে আসিস আমি ঠিক বুঝতে পারতেছি। এসব বোঝানির জন্য কেমন? হ্যাঁ, তোমার কিরা পাঠাইছে সেটাও আমি বুঝতে পারতেছি। ও খালা এরকম করো না। তাইরা আমি একটা দারুণ প্ল্যান করেছি, বুঝছো? আর এই প্ল্যানটা যদি বাস্তবায়ন করা যায় কি ব্যাপার তাইরা? আমি তোমার সাথে কথা করছি, তুমি কোনো কথা করছে না তো? আরে আসুন, আমি একটা দারুণ প্ল্যান করেছি, বুঝতে পারিস? ভালো। আরে খালি ভালো করলেই হবে, আমার সেই প্ল্যান বাস্তবায়ন করার জন্য তোমার তো সহযোগিতা দরকার। তোমরা এক একজন হচ্ছে রাজা মহারাজা, আমি হলাম একজন ক্ষুদ্র মানুষ। আমি কি করে তোমার প্ল্যান বাস্তবায়নে সহযোগিতা করব? তোমার তেমন কিছুই করতে হবে না, সব শখ আমি কষে ফেলেছি। তুমি খালি তোমার বাড়ির লোকজনকে খবর দেবা। তার মানে হচ্ছে তোমার ধরো খালাতো ভাই, মামা, চাচা, যত ধরনের পুরুষ আছে, মানে পুরুষ জনশক্তি যারা আছে তাদের তুমি খবর দিবা। খবর দিয়ে আমাদের বাড়িতে চলে আসতে কবা, আসার পরে বাকিটা আমি বুঝিয়ে দেবো। কি কারণে আমি আমার বাড়ির লোকজনকে আসবে কব? সর্দার বাড়ির সাথে মারামারি করার জন্য? মারামারি হবে না, খালি একতরফা মাইর হবে। সর্দার বাড়ির লোকজনরে এমন শিক্ষা দেব যা সারা জীবন ওদের মনে থাকে। তুমি কি মনে করছো আমার ফ্যামিলির লোকজন কি তোমাদের মতো গুন্ডে সন্ত্রাসী তোমাদের বাড়ি ভাড়া খেটতে আসবে? আশ্চর্য কথা, ভাড়ায় আসবে কিসের জন্য? তুমি আমাকে এত মেন মাইন্ডের লোক ভাবতেছো কেন? তারা তো আসবে তাদের বোন ভগ্নিপতির পক্ষে লড়াইয়ের পাশে তাইকে সহযোগিতা করার জন্য। মনে করো যে ভলেন্টিয়ারি সার্ভিস একটা। আমার ফ্যামিলির লোকজন তোমাদের মতো দাঙ্গাবাজ না, তারা কোনো লড়াই ঝগড়ার ভিতর আসবি না। এটা কি ধরনের কথা করছো তাহেরা? তারা তার বোন ভগ্নিপতির বিপদে আগে আসবে না। আল্লাহ না করুক যদি আমি কম জনশক্তি নিয়ে ওই সর্দার বাড়ির বিরুদ্ধে যুদ্ধ করবে চাই, তারপর সেই যুদ্ধে গিয়ে যদি ধরো গিয়ে তার বোন বিধবা হয়, তাহলে ক্ষতিটা কার হবে না? ক্ষতিটা তো তোমারই হবে না, তাই না? আমি সর্দার বাড়ির হামলায় নিহত হলি তোমার কিছুই যায় আসে না। ওই ভিডিওটা যদি ওরা ফাঁস করে তাহলে পরে ওরাও ফাঁসে যাবে। সে তো আমার কোনো কথা বিশেষ করে চাই না আম্মা। আরে বউ কিছু কত কোনো সমস্যা না, তারা করলেই তো বুঝে যাবে। আপনি যে আপনার বেটি উকিল নিয়োগ করেছেন, কামটা কি ঠিক করেছেন? তুমি রানা ভাইয়ের কাছে কি দাবি নিয়ে গেছিলে? আমি আমার বংশ রক্ষার আবেদন নিয়ে গেছিলাম। তুমি কিসের জন্য আমার সাথে কথা কওয়া বন্ধ করবে চাইছো মাই লাভ? সব মাই লাভটা করার কোনো দরকার নেই। হইলে সব বেজার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়।